আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো অনেকেরই কোয়েশ্চেন যে কোয়েল পাখি কিনেছি, কোয়েল পাখি ডিম দিচ্ছে না কেন? কোয়েল পাখি দেখেন আমিও কিন্তু কিনেছি। আমার কোয়েল পাখিগুলো এখনো ডিম পাড়ে নাই। ওদের একটা নির্দিষ্ট বয়স হবে এবং কি ওদের একটা নির্দিষ্ট ওয়েট আসবে, মানে পেটের ভিতরে ডিমগুলো হবে, উৎপাদন হবে এবং তার জন্য দরকার ওদের পুষ্টিদায়ক খাবার। তো দেখেন আমার কোয়েল পাখিগুলো প্রচুর লোম উঠতাছে। আমি যতবার কোয়েল পাখি কিনেছি মানে অল্প বয়সের কিনেছি, ধরেন 20 থেকে 25 দিনের কোয়েল পাখি কিনেছি। তো ওই কোয়েল পাখিগুলোর পাড়ার আগে এই লক্ষণ আমিগুলো দেখেছি, যেগুলোর মধ্যে হচ্ছে লোম ঝরে, মানে তারপর হচ্ছে উপর মেয়ে লাফালাফি করে অনেকটা। তারপরে হচ্ছে যখন ওদের ওজনটা চলে আসে ওই সময় খাবার নিয়ম করে দিতে হবে 2 বেলা। আর যেহেতু শীতের দিন খাবার আপনার 2 বেলা 3 বেলা যখনই দেন সমস্যা নেই। আর গরমের দিন হলে সকাল ভোরে দিতে হয় এবং হচ্ছে বিকালের দিক দিতে হয়, কারণ ঠান্ডা পরিবেশে কোয়েল পাখি ভালো খাবার খায়। তো ডিম পাড়ার জন্য কোয়েল পাখিকে আরেকটা কাজ করা যায়, আর ছোট্ট একটা কার্টুন বা আলাদা একটা স্থানে নিয়ে কোয়েল পাখিকে ধুলাবালি দিতে হবে। ওরা গোসল করবে, ওদের গোসল করলে ওদের শরীর মন দোনোটাই ভালো থাকবে। আর শরীর মন যখন মানে শরীর থেকে যখন এনার্জি খরচ হবে, শক্তি ব্যয় হবে, তখন ওরা খাবারটা বেশি খাবে, ওদের ক্ষুধাটা বেশি পাবে। আর খাবার বেশি খেলে ওরা খুব তাড়াতাড়ি করে ওজন চলে আসবে আর তখনই ওরা ডিম পারবে। তো আমার প্রত্যেকটা কোয়েল পাখি এরকম করেই ডিম পারছে। তো আমি ডিম কেন পারে না এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করি না, বরঞ্চ ওদের সঠিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করি এবং সঠিকভাবে খাবার দেওয়ার চেষ্টা করি, গোসল করাই। এমনকি কলমি শাক, হেলেঞ্চা শাক, এই শাকগুলো ছোট ছোট করে কেটে ওদেরকে দেই। এতে করে ওদের পুষ্টিটা ভালো হবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।